গভীর বর্ষার সময় স্কুলে ছুটি পড়েছে। ঢাকায় আর থাকা যাচ্ছিল না। মা বলল, চল তোর নানির বাড়ি যাওয়া যাক। আমি তো খুশিতে ডগমগ। ট্রেন ধরে গেলাম ময়মনসিংহ, সেখান থেকে রিক্সা, তারপর নৌকা। শেষমেশ পৌঁছালাম নানির গ্রামের পুরনো বাড়িতে। নানির বাড়িটা খুবই পুরনো, বড় বড় জানালা, কাঠের মেঝে আর চারপাশে বিশাল গাছগাছালি। রাত নামতে একটা অদ্ভুত নীরবতা নেমে আসে। বাড়ির পেছনে একটা পুরনো আম গাছ আছে, যার নিচে কেউ যেতে চায় না সন্ধ্যার পর। প্রথম দিন রাতটা ভালোই কাটল, কিন্তু পরের দিন রাতে ঘটল অদ্ভুত ঘটনা। ঘড়িতে রাত 2টা বাজে। হঠাৎ ঘুম ভেঙে দেখি দরজাটা খোলা। বাইরের থেকে যেন কেউ আমার নাম ধরে ডাকছে, রাফি, রাফি। কাঁপতে কাঁপতে উঠলাম। জানালার বাইরে তাকিয়ে দেখি সেই পুরনো আম গাছের নিচে সাদা পোশাক পরা একজন দাঁড়িয়ে। তার মুখটা স্পষ্ট নয়, শুধু চোখ দুটো লাল টকটকে। গলা শুকিয়ে গেল, গা ছমছম করে উঠল। আমি চিৎকার করতে গেলাম, কিন্তু গলা দিয়ে আওয়াজই বের হলো না। হঠাৎ নানির কণ্ঠ শুনতে পেলাম, ওই বেটা, কোথায় গেলি? এক ঝটকায় আলো জ্বলে উঠল। আমি তাকিয়ে দেখি আমি তখনও বিছানায়। ঘর অন্ধকার, দরজা বন্ধ, তবে ঘাম দিয়ে একেবারে ভিজে গেছি। সকালে নানিকে সব বললাম। তিনি চুপচাপ শুনলেন, তারপর বললেন, এই বাড়ির পেছনের আম গাছটার নিচে অনেক বছর আগে এক পাগলি মেয়েকে পুঁতে রাখা হয়েছিল। সে রাতে মাঝে মাঝে ফিরে আসে। আমরা সবাই জানি, তাই সন্ধ্যার পর কেউ ওই দিকে যাই না। তারপর থেকে নানির বাড়িতে গেলেও আমি আর সন্ধ্যার পর আম গাছের কাছে যাই না। আর সেই রাতের স্মৃতি এখনো চোখে ভাসে। সাদা পোশাক, লাল চোখ আর সেই ভয়ানক দাগ